সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে শশার যে অভিজ্ঞতা দিতে আসলাম, এটার পাশাপাশি আসলে আমরা নিজেরাও জানি না যে কৃষকদের মাথায় এত বুদ্ধি। হ্যাঁ, আসলে একটা জিনিস দেখেন, কৃষক কিন্তু তারা একটা বুদ্ধিতে ঘুরে না, যে আমরা অনেকে মনে করি তারা কৃষক মানে তাদের কোনো জ্ঞান নাই। আসলে তাদের জ্ঞানের সাথেও কিন্তু তুলনা হয় না। যেমন আপনি দেখেন, আমরা জানতাম যে শশা খেতে মানে 3 মাস 4 মাস পরে একটা ফলন আসে। হ্যাঁ, 3 মাস 4 মাসে তারা একটা ফলন পায়, কিন্তু আজকে বাস্তব একটা অভিজ্ঞতা এখানে আমরা এই মাঠে মুগুজির এই শশা খেতে আসে দেখলাম যে এক কৃষক, দেখেন কি বুদ্ধিমান কৃষক, তিনি এট এই টাইমে মানে যে 3 মাসে তিনি শশা ফলাবেন, এই 3 মাসের ভেতরে তিনি আরেকটা এই শশা গাছের সাথে এই ক্ষেতের মধ্যেই তিনি সমান ব্যয় দিয়েই তিনি আরেকটা মানে পণ্য এখানে ফলাচ্ছেন। যেমন কিভাবে, যেমন তিনি এই যে দেখেন শশা, এই যে এটা হচ্ছে শশা গাছ, এই শশা গাছের মধ্যে, শশা ক্ষেতের মধ্যে তিনি প্রত্যেকটা কেইলে, এখানে মানে কৃষকের ভাষায় এটাকে কেল বলা হয়। হ্যাঁ, জানি না, ভুল হলে অবশ্যই আপনারা এটা মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে আমি কৃষকের ভাষায় কথা বলতে চাই এই মুহূর্তে। হ্যাঁ, এখানে কৃষকের ভাষায় এটাকে কেল বলা হয়। এই একই কেলের মধ্যে তারা শশা গাছের পাশাপাশি এই যে দেখেন ধনে পাতা লাগিয়ে দিয়েছে সম্পূর্ণ ক্ষেত্রে। আপনারা একটু দেখাই, এই যে দেখেন সম্পূর্ণ ক্ষেত্র। এখানে এই ধনে পাতাগুলা এখন বিক্রি করার উপক্রম হয়ে গেছে। এখন অলরেডি শশা গাছগুলো বড় হয়ে গেছে, খুঁটি দেওয়ার সময় হয়ে গেছে, খুঁটি অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের ধনে পাতাগুলো বিক্রি করে 7-8 হাজার 10 হাজার টাকা যায় পায়, ওই তার শশা খাতের যেই 10 হাজার টাকার ব্যয়, এটা কিন্তু এই ধনে পাতার মানে ব্যয় দিয়ে তার সমান সমান হয়ে গেছে। এখন বাকি শশা সে বিক্রি করে যা পাবে পুরাটাই তার লাভ, মানে এক ডিলে দুই পাখি শিকার।